করছে। এদেরকে এই দেশে বসিয়ে এই দেশ শাসন করা যাবে না। আমরা মনে করি বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ করার হইতে বা উত্তরণ হতে চাইলে এই বাংলাদেশের সরকারকে, বর্তমান সরকারকে আপনারা বিপ্লবী সরকারের চেতনায় নিজেদেরকে ধারণ করুন এবং বিপ্লবের চেতনা নিজেদের ভিতরে ধারণ করে এই বাংলাদেশকে নিজেদের মনে করে, আপন মনে করে, নিজেদের দেশ মনে করে, নিজেদের দেশের শত্রু যেভাবে মুক্ত করা দরকার সেইভাবে শত্রু মুক্ত করার কাজে আপনারা জোর দেন। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের সফলতা মানে এই জাতির সফলতা, এই জাতির ব্যর্থতা। বিভিন্ন জায়গায় এখনো সারা বাংলাদেশে অন্যায় অত্যাচার চলছে। দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এরকম ঘাট দখল, হাট দখল, বাজার দখল, বিভিন্ন স্টেশন দখল, এইগুলো কিন্তু 5ই আগস্টের পর থেকে এখনো চলছে। শুধুমাত্র এই পরিবর্তনের মাধ্যমে আমরা মনে করি না যে দেশের বেশি ঘৃণা করত, সেই ঘৃণিত জিনিসগুলো, ঘৃণিত কাজগুলো এখনো দেশ থেকে দূরীভূত করা সম্ভব হয় নাই। আপনারা শুধু চেয়ার পেয়ে, অর্থাৎ আপনার পাছার তলে যে চেয়ারটা আছে, চেয়ারটার মূল্যায়ন করা শিখুন। এই চেয়ারটাতে বসে কেন আপনাদেরকে বসানো হয়েছে, আপনার ওইখানের আপনি যোগ্যতা যদি আপনার না থাকে ওই চেয়ারে বসে চেয়ারের মর্যাদা রাখার, তাহলে ওই চেয়ার ছেড়ে দিয়ে ওখানে যোগ্য লোক আমরা ভূমিকা পালন করে এই দেশটা থেকে সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচান। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ক্ষেত্রে যদি ছাত্র সমাজ সকলকে আপনাদের পাশে দরকার, আপনারা ডাকুন, আপনাদের এবং আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা তারা করবে। করার পরে যদি আপনারা ব্যর্থ হন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনারা ডাকেন সবাইকে। আপনারা নিজেরা যদি না পারেন তাহলে সকলের পরামর্শ নিন এবং পরামর্শ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই দেশের সব জায়গা থেকে অতি দ্রুত সংস্কার কাজগুলো সারার চেষ্টা করুন। নির্বাচনমুখী প্রত্যেকটা দেশই হতে চায়, প্রত্যেকটা জাতি হতে চায়, তবে আমরা নির্বাচনের কথা এত তাড়াতাড়ি ভাবি না। আমরা চাই দেশ সংস্কার আগে দেশে সংস্কার যদি না হয় তাহলে এই বিপ্লবের মানে কি? এই বিপ্লবের মাধ্যমে শুধুমাত্র একটা সরকারকে সরিয়ে আর একটা সরকার বসানোর জন্য এই দেশে এত যুব সমাজ তারা জীবন দেয় নাই। এত পরিমাণে বাংলাদেশে এই 1.5 লক্ষ লোক আহত হয়েছে, যাদের হাত নাই, পাও নাই, কান নাই, চোখ নাই, মাথার খুলি এক সাইড থেকে উড়ে গেছে। এই যে ভয়াবহ যে অবস্থা, এই অবস্থাটা শুধু তারা গ্রহণ করে নাই, তারা এই বাংলাদেশের একটা বড় ধরনের একটা পরিবর্তন চেয়েছে, যে পরিবর্তন তারা সহ এ জাতির সমস্ত মানুষ দেখতে চায়। আর এই পরিবর্তন চায় বিদায় বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার সমস্ত লোকজন রাজপথে নেমে এসেছিল এই জুলাই হত্যাকাণ্ডের সময়। শেখ হাসিনার মতো এত বড় স্বৈর শাসককে বিগত 16 বছর বসে তার এই সন্ত্রাসী বাহিনী দিয়ে এই দেশটাকে প্রত্যেকটা সেক্টরে সাজিয়েছিল। সেই তাদের বিরুদ্ধে যখন এই বাংলাদেশের জনতা লড়াই করে তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে, আপনারাও যদি উল্টাপাল্টা কিছু করে থাকেন, আপনাদের বিরুদ্ধেও যেন এই দেশের জনগণ রাজপথে নামতে না হয়। কারণ আপনারা শুধুমাত্র ক্ষমতা হাতে পেয়ে নিজেদের আখের ঘোষানোর কাজে ব্যস্ত থাকিয়েন না। যার যার জায়গা থেকে আপনারা দেশের জন্য সতর্ক হন এবং দেশের জন্য কাজ করুন। প্রত্যেকটা মানুষ চায় এই আপনাদের সফলতা। এই আপনাদের সফলতার জন্য প্রয়োজনে রাজপথে 4.5 মাস এখনো আছে এই সরকার পতনের পর থেকে, প্রয়োজনে আরও থাকবে, কিন্তু তবু আপনারা এই দেশের সহযোগিতার ক্ষেত্রে যদি এই